तो कैसे हैं आप लोग। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। সো গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিওর ব্রেকডাউন করব। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো অ্যাট ফার্স্ট আপনারা চলে আসবেন আপনাদের পিক্সেল অ্যাপটিতে। তো আমি এখানে চলে এসেছি। ওকে, তো আসার পর কিছু এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো সরাসরিভাবে এই যে ক্যান্সেলের অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে নিন। না ক্লিক করার পর আপনাদেরকে এবার এখান থেকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো সাইজ কীভাবে সিলেক্ট করবেন, ওপরের থ্রিলাইনে ক্লিক করে এই যে ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। নাও আমরা আজকের ভিডিওটা আমি করবো রুয়েলস 9:16 রেশোতে। তো প্রথম বক্সে এসে এটাকে 9 লিখে নিন প্রথম বক্সে, দ্বিতীয় বক্সে যান, এগুলোকে ডিলিট করে এখানে 16 লিখে ওকেতে ক্লিক করলেই এই রেশোটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। নাও এরপর আপনাদেরকে কী করতে হবে, আপাতত নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এটাকে ডিলিট করেন। তো ডিলিট কীভাবে করবেন, ওপরে ডিলিট অপশান পেয়ে যাবেন, দেন ওখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। না এরপরে কী করতে হবে, এখান থেকে একটা আপনাদেরকে একটা কালার সিলেক্ট করতে হবে। তো কালার কীভাবে সিলেক্ট করবেন, এই যে নিচের ডাবল লেয়ারের অপশান পাবেন, এই যেটা এখানে ক্লিক করুন। তারপরে দেখুন কর্নারে কালারের অপশান চলে এসেছে। তো কালারে ক্লিক করে আরেকবার কালারে যান। না এই যে এই কালারটা সিলেক্ট করে টিক করে নিন। ওকে, দেখুন আমাদের কালারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি দেখে নিচ্ছি আরেকটু। ওকে, অলরাইট, কালার সিলেক্ট হয়ে গেছে। নাও এরপরে টিক করে দেন এরপরে কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে। সো গ্যালারিতে কীভাবে যাবেন, এই যে দেখুন ওপরের দিকে লক্ষ্য করুন, এই যে প্লাস আইকন পাবেন। তো প্লাসে ট্যাপ করে নিন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। নাও ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। দেন এই যে সেভটা দেখতে পাচ্ছেন, এই সেভটা আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, এই যে দেখুন। দেন সেভটা আসার পর এটাকে একটু বড় করে নিন, আপনাদের কাস্টমাইজ অনুযায়ী যতটুকু বড় রাখতে চান। নেওয়ার পরে এই যে এখানে ক্লিক করুন এই গোল সার্কেলটাতে, তারপরে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে টিক করে দিতে হবে। নাও দেখেন কাজ শেষ। দেন এরপরে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে আর একটা কপি করে নিতে হবে। দেন যেটা কপি হয়েছে আবারও সেম প্রসেসে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিন। নাও এরপরে টিক করে দিন। নাও যেটা কপি করলেন সেটার কালারে এসে কালারটা অন করুন, এর কালারটা ইয়েলো করে নিন। দেখুন ইয়েলো হয়ে গেছে। সো ইয়েলো হয়ে যাওয়ার পর আবার এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন। এই যে এখানে দেখুন দুটো অপশান পাবেন, টু ব্যাক, টু ফন্ট। তো আপনারা কী করবেন, টু ব্যাকে ক্লিক করুন। তো এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। না ব্যাক হয়ে যাওয়ার পর কী করতে হবে, এগুলোকে আবারও সাইডে স্লাইড করে চলে আসুন এই যে রোটেশানে। তো রোটেশানে আসুন, দেন এটাকে রোটেট করে নিন। এই যে লাইক এতটুকু রোটেশন করে টিক করে দিন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রোটেশন হয়ে গিয়েছে। না রোটেশন হয়ে যাওয়ার পর কী করতে হবে, এগুলোর যদি আপনারা শ্যাডো দিতে চান তো যে কোনো শেপে ক্লিক করবেন, এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে এসে শ্যাডোটা অন করতে পারবেন। ওকে, তো দেখুন শ্যাডো অন হয়ে গেছে। তো যদি দিতে চান শ্যাডো তো অবশ্যই দিয়ে দেবেন, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিচ্ছি না। তো এগুলোকে লক করব যাতে মুভ না করতে পারে। তো উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এই যে লকের অপশান পাবেন, তালার আইকন, এখানে ক্লিক করে লক করে নিন। দেন এরপরে টাচ করলেও কিছু মুভ হবে না। ওকে, দেন এরপরে কী করতে হবে, আবারও প্লাসে ট্যাপ করে ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। নাও ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স বা টেলিগ্রামে এই ফটোটা প্রোভাইড করিয়ে দেবো, সেটাও ডাউনলোড করে নেবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে ছোটো করে আমাদের এই ফটোর এখানে প্লেস করে নেব। এই যে দেখুন, তো এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে সেন্টার করে নেব। সেন্টার করার একটাই কারণ, এটা সেম টু সেম জায়গাতে বসে যাবে। ওকে, তো ফটোতে আমি শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডোতে এসে শ্যাডোটা অন করে টিক করে দেবো। শ্যাডো অন হয়ে গেছে, এটাকেও লক করে দেবো। আবারও কি করব, এবার আমরা চলে যাব টেক্সটে। তো এই অপশানটিতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে ক্লিক করুন, নিউ টেক্সটটা ডিলিট করে নিন। এরপর আপনাদের কাছে যে টেক্সটটা হয়ে থাকবে বা যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা নিয়ে নেবেন, দেন বা লিখে নেবেন। দেন ওকেতে ক্লিক করুন। এই যে দেখুন টেক্সট চলে এসেছে। তো এটাকে ছোটো করব, দেন এখানে প্লেস করব। অবশ্যই এর কালার এগে যাব, কালারটা ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবো। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এই ফন্টে। সো এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। সো আমি আমার পছন্দের মতো সলাইমান লিপি ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করব। এই নয় যে আমি যে ফন্টটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে, আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট দেখে নেবেন। ওকে, তো আমি এটা অ্যাড করে নিয়েছি, এই ফন্টটা অ্যাড করে নিয়েছি, আর এই ফন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি টেলিগ্রামে। তারপরে বি স্টাইল যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে বিটা অন করে টিক করে দিন। নাও দেখেন কাজ শেষ। সো আমরা টেক্সটটাকে একটু অ্যাডজাস্ট করব, আগে পিছিয়ে হয়ে গেছে, তো এক লাইনে আনবো।
অলরাইট, ওকে ক্লিক করবো। এই যে দেখুন এরপরে খুব সুন্দর লাগছে। সো এতটুকুই করে নিচ্ছি আমি। না এরপরে এটাকেও আমরা লক করে নেব। না এরপরে আবারও টেক্সটে গিয়ে এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এখান থেকে কিছু হার্ট ব্রোকেনের ইমোজি নিয়ে ওকে ক্লিক করব। না এরপরে এটাকে এখানে প্লেস করব। আবার ওইগুলোকে সাইডে স্লাইড করে এবি ফন্টে যাব। এবি ফন্টে যাওয়ার পর এখানে কিছুই করতে হবে না, iOS ফন্টে ইউজ করে ওকে ক্লিক করুন। তারপর আবারও চলে আসুন রিলেটিভ পজিশনে, দেন সেন্টার করে নিন, দেন টিক করে দিন, কাজ শেষ। এরপর আপনারা কী করবেন, এই যে এখানে যদি কোনো লোগো থেকে থাকে আপনাদের লোগোটা ইউজ করে নেবেন। ওকে, তো আমি এটাই দেখিয়ে দিলাম। এরপর এটাকেও লক করে নেব। এরপরে এক্সপোর্ট করব গ্যালারিতে। তো গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য ওপরের থ্রি লাইনে ক্লিক করতে হবে বা সিআরও ক্লিক করতে পারবেন। দেন এটা কাস্টমার হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। নাও গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে, ব্যাক করুন, কাজ শেষ। এরপরে চলে আসুন এলাইট মোশন অ্যাপে। সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচের প্লাসে ট্যাপ করতে হবে, 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর আপনাদেরকে এবার নিচের প্লাসে ট্যাপ করে মিডিয়াতে যেতে হবে, সেই ফটোটা সিলেক্ট করতে হবে যেই ফটোটা মেক করলেন পিক্সেল অ্যাপ থেকে। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। এটাকে একটু এর সাইজটা বাড়িয়ে নিন, দেন এরপরে ব্যাক করুন। দেন ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এর সাইজটা কিন্তু মানে ভিডিও লেন্থটা শুধুমাত্র 2 সেকেন্ডের রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য এই যে ফটো লেয়ারে ট্যাপ করে এটাকে টেনে বড় করে নিন, মানে কত ডিউরেশন পর্যন্ত আপনারা ভিডিওটা বানাতে চান সেই পর্যন্ত বাড়িয়ে নিন। ওকে, তবে মূলত 8 সেকেন্ড করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। নাও এরপর আপনাদের কাজ কী হবে, প্লাসে ট্যাপ করা, মিডিয়াতে যাওয়া, মিডিয়া বলছি শেপে যাওয়া, একটা শেপ নিতে হবে, কালারে ক্লিক করে গ্রিন সিলেক্ট করে ব্যাক করতে হবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট। ওকে, এরপরে ব্যাক করুন, এফেক্ট আর এফেক্টে ট্যাপ করতে হবে, তারপরে কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এরপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে ব্যাক করতে হবে আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। দেন এরপরে খুঁজে নিতে হবে গ্যাস অ্যান্ড ব্লার, তারপরে আবার ওই অ্যাড এফেক্টে যেতে হবে, এরপরে এক্সপোজার গামাটা সিলেক্ট করতে হবে। ওকে, সবগুলো সার্চ করলে পেয়ে যাবেন যে এফেক্টগুলো বললাম। এরপরে গ্যাস অ্যান্ড ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা মাইনাস বা প্লাস করে নিন, এরপরে ব্যাক করুন। এরপরে এক্সপোজার গামাটা ওপেন করুন, এক্সপোজারটা মাইনাস করে নিন। এই যে দেখুন কতটুকু রাখতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, এই যে দেখুন। ওকে, এরপরে ব্যাক করুন। তো ব্যাক করার পরে এই শেপটাকে আপনারা আপনাদের ফটো বা ভিডিও অ্যাকর্ডিং করে নিন। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আবারও প্লাসে ট্যাপ করে আর একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, কালারে যাব, সাদা কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে কন্ট্রাস্ট দেন ওভারলে। না এরপরে ব্যাক করে এই শেপটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। সো দেখুন এটা কতটা এইচডিআর বা ক্লিয়ার লাগছে। ওকে, দেন এরপর কী করতে হবে, ফটো লেয়ারে ট্যাপ করুন, তারপরে এফেক্ট অ্যাড এফেক্টে চলে আসুন, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করে নিতে হবে আপনাদেরকে ওয়েভস, WAV। সো ওয়েভ ওর প্রথমেই সাজেস্ট করে দেবে, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন, না সেই এফেক্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখতে পারবেন ফেজ রয়েছে, তো ফটোর প্রথমে একটা প্লাস বসিয়ে নিন, চলে যান শেষে আর একটা প্লাস দিন, দেন এটাকে বাড়িয়ে নিন ওই 0.14 বা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নিন। ওকে, তো আমি এটা করে নিচ্ছি। এরপরে অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেলটা 180 করে নিন, মাইনাস 180। ওকে, হয়ে গেছে। স্পেসিংয়ে এসে এটা ফুল 0। এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটাকে মানে কিছুটা মাইনাস করে নিন। ওকে, একবার দেখে নিন যে এটা ওপর আপ ডাউন করছে কিনা। এই যে দেখুন, তো আপ ডাউন করছে, তো কম করছে যার জন্য বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি বাড়াতে চান তো এই যে ফেজ যেটা রয়েছে না, এটাকে আরও বাড়িয়ে দিন, মানে এটাকে আরও বাড়িয়ে দিন, তাহলে কিন্তু এটা আরও ওপরে মুভ ডাউন মানে বেশি করবে। এই যে দেখুন, এই যে এটা বেশি কিন্তু মুভ করবে ওপরে নিচে। এই যে দেখুন। ওকে, তো আপনারা এই সেটিংসটাই করে নিন। ফেজ করে নেবেন 1.55 আর ম্যাগনিটিউড করে নেবেন 1.5। ওকে, কাজ শেষ। এরপরে ব্যাক করুন। তো ব্যাক করার পর আবারও চলে যান অ্যাড এফেক্টে, সার্চ বারে গিয়ে সার্চ করুন FR মানে ফ্র্যাকটাল পপ, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করুন। এরপরে ফ্র্যাকটাল পপটা ওপেন করতে হবে, চলে আসতে হবে ডিটেলসে। তো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, চলে যেতে হবে শেষে আর একটা প্লাস বসিয়ে নেব, দেন এর ডিটেলস এটাকে বাড়িয়ে নিন। ওকে, ম্যাগনিটিউডে আসুন, এটাকে 0.10 করে নিন, 0.010। ওকে, এরপরে ল্যাক্টিভিটিতে আসতে পারেন, দেন এটাকে কিছুটা বাড়াতে পারেন। এরপর একবার দেখে নিন যে সেই মানে ঢেউয়ের এফেক্টটা ইউজ হয়েছে কিনা। এই যে দেখুন ইউজ হয়ে গেছে। এরপরে অক্টিভাস যেটা রয়েছে এটাকে মাইনাসও করতে পারেন, -2। দেন এরপরে দেখুন, এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো এই যে জলের ঢেউয়ের এফেক্টটা রয়েছে এটা যদি কম বলে মনে হয় আপনাদের, তো ডিটেলসে এসে এটাকে আরও বাড়িয়ে নিন। ওকে, এই যে দেখুন। এরপরে ম্যাগনিটিউডেও একটু কিছুটা কাজ করে নেবেন, তাহলে আরও ভালো লাগবে।
ওকে, বেশি হয়ে গেছে। তো আমরা এটাকে বাড়িয়ে নেব, এটাকেও স্ক্রিন স্পেসটা অন করে দিবেন, এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দিন অপটিমাইজ। না এরপর একবার দেখুন, এই যে দেখুন। তো যাই হোক, এটা বেশি হয়ে গেছে, কম করে নিচ্ছি, ডিটেলসটাকে কমিয়ে নেব। অলরাইট, না এরপর একবার দেখি, এই যে দেখুন সেম এফেক্টটা কিন্তু ইউজ হয়ে গেছে গাইজ। ওকে, তো চিন্তা করতে হবে না, এক্সএমএল আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন। সো কাজ শেষ, ব্যাক করুন, এরপরে চলে আসুন স্টার্টিংয়ে, আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে সেটিবারে যান, দেন এখানে সার্চ করুন LIN, লাইনার স্ট্রিক্স সেকেন্ড নম্বরে শো হয়ে যাবে, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। এরপরে লাইনার স্ট্রিক্সটা ওপেন করতে হবে, দেন এটাকে যতটা রাখতে চান। ওকে, তো আমি 0.03 করছি, আপনারা বেশিও করতে পারেন। আর এই কাজটা আপনাদের সব থেকে বেস্ট হবে ক্যাপকাটে গিয়ে আপনারা এই ভিডিওটা ইম্পোর্ট করবেন, এফেক্টে ক্লিক করে আপনারা হ্যালো ব্লাডটা সিলেক্ট করলে খুব সুন্দর লাগবে। তো আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে করলেও ভালো, আর ক্যাপকাট থেকে করলে আরও ভালো। তো স্ট্রেঞ্জে এসে প্রথমে একটা প্লাস দিব, যতটুকু এই এফেক্টটা রাখতে চান ততটুকু চলে যান, দিয়ে 0 করে নিন, দ্বিতীয় কি ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিন। নাও যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করতে হবে, অ্যাঙ্গেলে আসতে হবে, অ্যাঙ্গেলটা বাড়িয়ে নিতে হবে, এই যে সাদা দাগে চলে যান, মানে 45 হবে আই থিঙ্ক। ওকে, 90 রয়েছে। দেন আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে আসবো, এবার এটাকে বাড়িয়ে নেব, বাড়িয়ে এই যে অন কত রয়েছে, ও 135। আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করব, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করব, অ্যাঙ্গেলে গিয়ে এটাকে আবার বাড়িয়ে নেব, এই যে এখানে চলে আসবো 180। না এরপর এফেক্টটা দেখুন, এই যে দেখুন সেই এফেক্টটা কিন্তু ইউজ হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, সো এটা যদি আরও দিতে চান তো আবারও 3 লাইনে ক্লিক করে ডুপ্লিকেট করবেন, অ্যাঙ্গেলটা আবারও বাড়িয়ে নেবেন, সাদা দাগে চলে আসবেন, তাহলে হয়ে যাবে। ওকে, কাজ শেষ। না এরপর আপনাদের পছন্দের মতো যে মিউজিকটা রয়েছে আপনাদের কাছে সেটা অ্যাড করবেন। সো অ্যাড কীভাবে করবেন, যদি ভিডিও থেকে মিউজিকটা আলাদা করে মিউজিকটা ব্যবহার করতে চান তো সরাসরিভাবে প্লাসে ট্যাপ করে মিডিয়াতে যেতে হবে, দেন সেই ভিডিওটা আপনাদেরকে খুঁজতে হবে যেই ভিডিওটার আপনারা মিউজিকটা আলাদা করতে চান। ওকে, তো আমি দেখছি যে আমার কাছে কোনো ভিডিও রয়েছে কিনা। ওকে, আমি ভিডিওটা দেখে নিচ্ছি, কোথায় গেল ভিডিও। আই থিঙ্ক আমার কাছে এখন কোনো ভিডিও নেই মনে হচ্ছে, চেক করে নিচ্ছি। ওকে, সো এক্সাম্পল হিসেবে আমি এটাই সিলেক্ট করছি, এখানে ক্লিক করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করব, এরপরে ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেব। নাও যদি আপনাদের কাছে শুধু মিউজিক হয়ে থাকে তো প্লাসে ট্যাপ করে এই যে অডিওতে যাবেন, এই যে মিউজিকগুলো শো হয়ে যাবে, এখান থেকে প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। সো একবার প্লে করে দেখি যে ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। আর এক্সএমএল ফাইল আমি দিয়ে দেবো, অবশ্যই কিন্তু পাসপোর্ট দেওয়া রয়েছে, 4টা ডিজিট পাসপোর্ট থাকবে ভিডিওটায়। তো সম্পূর্ণটা ভিডিওটা ফলো করে পাসপোর্ট কালেক্ট করে এক্সএমএল ফাইলটা নিয়ে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত গাইস। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।